চাইছি আমাদের নাম ঠিক করুন। আমাদের নাম ডিলিট করা হয়েছে, আমরা একবার থেকে 3 বার হিয়ারিং এ গেলাম, তবুও ঠিক করেনি। আমাদের নাম ডিলিট করা হয়েছে, আমাদের এখন ডিলিট করেছে। পরবর্তীকালে আমাদের বাচ্চার কি হবে ভবিষ্যতে, 2026-এ কি হবে? আমাদের যদি ভুল হতে পারে, আমাদের বাচ্চার তো নথিভুক্ত সবকিছু আছে, পরিবর্তে ওদের তো আরো খারাপই হবে। আমরা আগে ভোট সংশোধন করবে, তারপরে ভোটার হতে দিব। ভোট প্রথম, তারপরে ভোট ঠিক করবো। ভোট দিয়ে আমরা ভোট দিয়ে করবো, মানছি না মানবো না। আমরা এসআইআর কোনো মতে মানবো না। আমরা ততক্ষণটা পুরো চালিয়ে যেতে পারবো। আমরা রাস্তায় মানছি না, মানবো না, কোনো মতে মানবো না। আমরা এসআইআর মানা যাবে না, আমাদের ছাড়া হবে না। রাস্তা অনুরোধ করতেই থাকবো আমরা। আজকে যদি ঠিক করবে না, আমরা আবার কালকে জাম করবো, কালকে করবে না, আমরা পরশু রাস্তায় জাম করবো। আমরা অনুরোধ চালিয়ে যাবো, আমাদের ঠিক করবে। আমার নাম দুকনি বিবি, দুকনি বিবি আমার নাম। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভোট থেকে নাম বাতিল করা হয়েছে, ঠিক আছে? আমাদের ভোটের আগে নাম তোলা হবে, তারপরে পদ অবরোধ উঠবে। আর এইখানে ভোট আমাদের 667 জন টোটাল 26 নম্বর বুথে ভোটার আছে, তার মধ্যে 397 জনেরই বাতিল করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তা আগে আমাদের এই ডিলিটটাকে আগে শুদ্ধ করা হোক, আগে লিস্টে নাম হোক। একবার ছাড়া 3 বার এসআইআর এর জন্য কাগজপত্র জমা করা হোক। নাম ডিলিটেড হয়ে গেছে। 25 নম্বর বুথে হয়েছে 260টা, আর 26 নম্বর বুথে হয়েছে 83টা। কি কারণে? কারণ জানি না, কারণ জানার জন্যই তো অবরোধ করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, 26 নম্বর বুথে এখনো 240টা ভোটের কোনো কাজ হয়নি। আপনারা এখন কি চাইছেন? এটা কাজ হবে, তার সাথে ডিলিটেড ভোটার তালিকাগুলো ফিরিয়ে আনতে হবে, মানে সাপ্লিমেন্টারি লিস্টে আনতে হবে। বৈধ ভোটার বৈধ করতে হবে, সবাইকে বৈধ করতে হবে। সবাইকে, ছেলে আছে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে তো বাবার নাম নেই, ভাইয়ের নাম আছে তো দাদার নাম নেই, দাদার নাম আছে তো ভাইয়ের নাম নেই। কেন? একই পরিবারের তো সবাই একই পরিবারের, কেন এরকম হবে? আর সবচেয়ে বড় কথা, কাজ হয়নি 240 জনের। এখন এদের কি হবে? এদের কি জল্পনার মধ্যে রয়েছে তো এরা। আপনারা এখন লাস্ট কি চাইছেন? আমরা চাইছি যে 3 দিনের মধ্যে আমাদের ডিলিটেড ভোটারের নাম ফিরিয়ে আনতে হবে। আর নাম তুলতে যা খরচ হবে, আমাদের এই খরচটা সরকার বা প্রশাসনকে বহন করতে হবে।